আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার মনটা বেশি ভালো নেই, কারণ আমি আজকে 3 দিন যাবৎ হইতেছে কমেন্ট ব্লক খেয়েছি। তবে প্রথম 2 দিন হইতেছে আমি কারো পোস্টে কোনো কমেন্ট করতে পারিনি। তবে গতকালকে থেকে হইতেছে কমেন্ট করতে পারতেছি, কিন্তু হচ্ছে কোনো রিয়েক্ট দিতে পারতেছি না এই জন্য। তো কি আর করবো, আর হইতেছে গতকালকে কিন্তু ভালোই গরম ছিল, রৌদ্র ছিল। আজকে হইতেছে আলহামদুলিল্লাহ অনেকটা ঠান্ডা। তো আমি এই ভিডিওটা গতকালকে করে রাখছিলাম, এত পরিমাণ গরম ছিল আর রৌদ্র ছিল। আমার বারান্দায় গিয়ে দেখতেছিলাম যে গাছের পাতাগুলো একদম শুকায় শুকায় গেছে। পরে কি করব, আমি হইতেছে গাছের পাতার মধ্যে স্প্রে করতেছিলাম, পানি স্প্রে। আমি প্রায় সময় হইতেছে গাছের পাতার মধ্যে পানি স্প্রে করি। গাছে তো পানি দেই গাছের গোড়ার মধ্যে, তবে পাতার মধ্যে হইতেছে আমি পানি স্প্রে করি যেন পাতাগুলো হইতেছে ভালো থাকে। তো অনেক টাইমে দেখা যায় কি, বেশি গরমে তারপর হইতেছে একদম বেশি রৌদ্র পড়লে তখন হইতেছে একদম হয়ে যায় গাছের পাতাগুলো, শুকায় শুকায় যায়। তখন দেখা যায় গাছের পাতার মধ্যে একটু পানি স্প্রে করে দিলে তখন হইতেছে পাতাগুলো ভালো থাকে। আমি আগে থেকেই হচ্ছে এই কাজটা করি। তো এর মধ্যে তো গাছগুলো একদম মরেই গেছিলো। সিলেট থেকে এসে দেখছিলাম, আমি তো ভাবতেই পারি নাই গাছগুলো বাঁচবে। মাশাআল্লাহ, দেখলাম না গাছগুলো কিন্তু ভালো সুন্দর মতোই বড় হইতেছে, একদম আগের মতোই, আগে থেকেও আরও বেশি সুন্দর হয়েছে। এই যে এখন আমি যে গাছটায় পানি দিতেছি এটা হইতেছে ক্যাপসিকাম গাছ। আর এই যে ছোটো পাতা গাছটা আরও কয়েকটা ছিল পাতাগুলো, তবে এই পাতাগুলো না অনেকগুলো মরে গেছে, শুধু একটাই জীবিত আছে। জানি না এটা থেকে আর নতুন করে কোনো গাছ হবে কিনা, তবে ওইটা থেকে হইতেছে নতুন নতুন হইতেছে পাতা বের হয়। আর এই যে এই ফুল গাছটা হইতেছে সিজদামণি নিয়ে আসছিল বাহির থেকে, তার জন্য সে সবসময় বলে এটা তার গাছ। আমি কিন্তু অনেক ফুল গাছের নাম জানি না। আর এখন যেটাতে পানি দিতেছিলাম এই ফুল গাছটার নামও আমি জানি না, তবে এটার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়। আমি প্রায় সময় দেখা যায় সকালবেলা হইতেছে আমার ইসেতে পেজের সকালে আমি এই ফুলের ছবি পোস্ট করি, আমার কাছে ভালো লাগে। আজকে সকালবেলা একটা এই ফুলের পোস্ট করেছি। আর এই তো এখানে হইতেছে আমার পার্পল হার্ট গাছটা। তো পার্পল হার্ট গাছেও কিন্তু ফুল ফুটেছিল, মাশাআল্লাহ ভালো লাগতেছিল। আসলেই যখন বারান্দায় এসে দেখি গাছে ফুল ফুটে, দেখে কিন্তু অনেক ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এই যে এই পাশে অপরাজিতা গাছটা, আমি না একদম অপরাজিতা গাছের নাম ভুলে যাই। তো এইটার মধ্যে যে বীজগুলো হয়েছে এগুলো হইতেছে আমি একটু পেরে রাখবো, যেন পরে অন্য কোনো জায়গায় মাটি দিয়ে যদি লাগাই মাটির মধ্যে, তখন কিন্তু অপরাজিতা গাছের থেকে ফুল হবে। তো আমি শিউলি ফুল আর হচ্ছে অপরাজিতা ফুলটা অনেক পছন্দ করি, তবে সব থেকে বেশি পছন্দ শিউলি ফুল। কিন্তু অপরাজিতা গাছের নামটা আমি একদমই ভুলে যাই। মাথার উপরে সূর্যটা কিন্তু এত পরিমাণ রৌদ্র দিতেছিল আর খুব গরম লাগতেছিল। পরে হইতেছে আমি বারান্দা থেকে গাছে পানি টানি দিয়ে ঘরে চলে এসেছিলাম। আর যেটা বলতেছিলাম যে মনটা খারাপ, কী কারণে এরকম হইলো বুঝতে পারতেছি না। আসলেই কেন জানি এরকম হয় কিছুদিন পর পর আমার সাথে, আমি বুঝি না। তো তার জন্য ভাবলাম দেখি আজকে একটা ভিডিও আগে আগে পোস্ট করব, একটু বড় ভিডিও করে সারাদিন আর ফেসবুকে ঢুকবো না। দেখা যায় যেহেতু কমেন্ট করতে পারতেছি, তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম কমেন্টও যদি করি তখন নাকি সহজে আর আমার এই রিয়েক্ট দেওয়ার সমস্যাটা সমাধান হবে না। তো আমার এক বড় ভাই বললো লাইভ করার জন্য, তো আমি গতকালকে লাইভেও আসছিলাম, তারপরেও দেখলাম না ঠিক হইতেছে না। আর চারপাশে তো আলহামদুলিল্লাহ সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাইতেছে, আমি এখনও পাই নাই, জানি না কখনো পাবো কি না। তো সবাই দোয়া করবেন আমার পেজে সব সমস্যা যেন সমাধান হয়ে যায়। তো কি আর করব, আজকে যতটুকু পারলাম ততটুকু নিয়ে একটা ভিডিও করে শেয়ার করে রাখলাম। দেখি আজকে ফেসবুকে একটু কম অ্যাক্টিভ থাকবো। তো ইনশাল্লাহ আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।